দর্শক, এই মুহূর্তে বিশ্বজুড়ে বড় বড় ঘটনা ঘটছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন চীনে রয়েছেন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা হয়েছে। কারণ এখনও এই আশঙ্কা রয়েই গেছে যে ইসরায়েল এবং আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা আবারও ইরানে হামলা চালাতে পারে এবং সেই হামলা যে কোনো সময় শুরু হতে পারে। তাই এই পরিস্থিতিতে ইরান তার মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও আলোচনা আরও জোরদার করেছে, বিশেষ করে চীনের সঙ্গে। কারণ চীনই একমাত্র দেশ যারা দ্রুত গতিতে ইরানকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, বিশেষ করে যুদ্ধ বিমান সরবরাহ করতে সক্ষম। তাই চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং আরও উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা এখানে রয়েছে। দর্শক, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। SCO এই সংগঠনের সম্মেলন এখন চলছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী SCO ধীরে ধীরে একটি বৈশ্বিক শক্তির ভূমিকার দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সম্মেলনটা এমন এক সময়ে হচ্ছে যখন গোটা দুনিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে পৌঁছেছেন, ওদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন। আর SCOর বাকি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও সেখানে পৌঁছেছেন। তবে সবার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয়েছে তা হয়েছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। যদিও এখনও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়া বাকি আছে, কিন্তু তার আগেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই সাক্ষাৎ হয়েছে। আর এটা স্পষ্ট দেখাচ্ছে যে চীন ইরানের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ইরানের আলোচনা হওয়ার কথা রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচিত হবে। দর্শক, খবরের শিরোনামে বলা হয়েছে SCO সম্মেলনের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ। তাই এটা প্রমাণ করছে যে ইরান এখন বিশ্বজুড়ে তাদের সহযোগিতা আরও বিস্তৃত করছে এবং বিশ্বের অনেক দেশ ইরানের পাশে দাঁড়াচ্ছে। SCO সম্মেলনে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলার বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে তীব্র নিন্দা প্রকাশ করা হবে। এই সংগঠনটি দর্শক ধীরে ধীরে তার কার্যক্রম ও প্রভাব বিস্তার করছে। আগে এই সংগঠনের কাজ ছিল মূলত আঞ্চলিক পর্যায়ে, কিন্তু এখন সেটি আন্তর্জাতিক বা বৈশ্বিক স্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, এই সম্মেলনের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হবে। আর এর মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বিশেষভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও SCOর বাকি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলোচনা হবে। আর এসব আলোচনায় মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে যা কিছু ঘটছে তা নিয়ে ফোকাস করা হবে। সেই সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থা নিয়েও আলোচনা হবে। এখন আপনি একবার ভেবে দেখুন, খবরে যা বলছে যে বিশ্বের 120টি দেশ ইরানের উপরে হামলার নিন্দা করেছে এবং ইসলামিক রিপাবলিক ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। অর্থাৎ 120টি দেশ আজ ইরানের পাশে দাঁড়িয়েছে। আর বাকি যারা এই নিন্দা করেনি তারা মূলত ইউরোপীয় দেশ। কিন্তু ইউরোপই তো পুরো পৃথিবী নয়, তাই না? পুরো পৃথিবী তো 7টি মহাদেশ নিয়ে গঠিত। আর জাতিসংঘের মোট সদস্য সংখ্যা 195টি দেশ, যার মধ্যে 120টি দেশ এখন ইরানের পাশে রয়েছে। তো এটাই হচ্ছে বর্তমান সময়ে পরিবর্তনশীল দুনিয়ার একটা স্পষ্ট চিত্র। ইসরায়েল আর আমেরিকা যাই ভাবুক বা পরিকল্পনা করুক, সব কিছু যে তাদের মতো করে হবে তা তো নয়। আর গোটা দুনিয়া তো কেবল তাদের নিয়ন্ত্রণেই নেই। আর এখন যেহেতু নতুন নতুন শক্তিগুলো বিশ্বমঞ্চে উঠে আসছে, তাই আমেরিকার একচ্ছত্র আধিপত্যও আজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এটা আসলে সেই নতুন বিশ্বের প্রতিচ্ছবি যেখানে ইসরায়েলেরও জবাবদিহি হতে চলেছে। দর্শক, ইতিহাস আমাদের শেখায় যখন কেউ অত্যাচার চালায় তখন সময় বদলালে সেই জালিমকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হয় এবং তখন গোটা দুনিয়া তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে। আজকের ঘটনাও সেই নতুন জেগে ওঠা পৃথিবীর ইঙ্গিত, যেখানে ইসরায়েলের হিসেব নিকেশ হবে এবং একদিন সেই সময় আসবে যখন ইউরোপের দেশগুলোও একমত হবে, স্বীকার করবে যে হ্যাঁ ইসরায়েলের নেতারা অন্যায় করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত।
এই কথাগুলো আপনি ভবিষ্যতে নিজের চোখে দেখতে পারবেন। তো দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং খুব শীঘ্রই চায়না ও ইরানের খুব দৃঢ় একটি বন্ধুত্বের নীল নকশা আমরা দেখতে চলেছি। তো দর্শক, আপাতত মিডল ইস্টের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।